একবার মহান ঋষি নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভক্তদের সঙ্গ লাভ করলে কী ফল হয়? ভগবান মৃদু হেসে বললেন, হে প্রিয় নারদ, পৃথিবীর এক বনে যাও। সেখানে একটি বট গাছ দেখতে পাবে। তার বাম দিকে ডালে একটি টিয়া পাখির বাসা আছে। সেই বাসায় সদ্য জন্ম নেওয়া একটি টিয়া ছানা রয়েছে। তাকে এই প্রশ্ন করো, সেই তোমাকে উত্তর দেবে। নারদ মুনি ভগবানের নির্দেশ অনুযায়ী সেই বনে গেলেন। তিনি পৌঁছাতে একটি ডিম ফুটে একটি ছোট্ট টিয়া পাখির জন্ম হলো। নারদ পাখিটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে ছোট্ট পাখি, বলো তো সাধুসঙ্গের প্রভাব কী? এই কথা শেষ হতেই ছোট্ট পাখিটি মাটিতে পড়ে মারা গেল। নারদ মুনি বিস্মিত ও দুঃখিত হয়ে আবার বৈকুণ্ঠে ফিরে এসে সব কথা ভগবান বিষ্ণুকে জানালেন। ভগবান আবার মৃদু হেসে বললেন, একটি গ্রামে যাও। সেখানে এক ব্রাহ্মণের বাড়িতে সদ্য একটি বাছুর জন্মেছে। সেই বাছুরকে একই প্রশ্ন করো। নারদ সেখানে গেলেন। নবজাত বাছুরটি যখন দাঁড়ানোর চেষ্টা করছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করেন, প্রিয় বাছুর, ভক্তদের সঙ্গের ফল কী? শেষ প্রশ্নে হতেই বাছুরটি মাটিতে লুপিয়ে মারা গেল। এবার নারদমুনি গভীর শোকে ভেঙে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমি কত পাপী, মনে হচ্ছে আমার কারণেই এই মৃত্যুগুলো হচ্ছে। তিনি আবার বৈকুণ্ঠে ফিরে এসে সব কথা বললেন। ভগবান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, এতে তোমার কোনো দোষ নেই। কাশীর রাজার আস্থা বলে সদ্য একটি ঘোড়ার বাচ্চা জন্ম হচ্ছে। সেখানে গিয়ে একই প্রশ্ন করো। দ্বিধাগ্রস্ত হলেও নারদমুনি আদেশ পালন করলেন। তিনি ঘোড়ার বাচ্চাটির কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। আগের মতো শেষ প্রশ্ন হতেই সেটিও মারা গেল। এবার নারদ মুনি সম্পূর্ণ ভেঙে পড়লেন। তিনি ব্যথিত মনে বৈকুণ্ঠে ফিরে এলেন। তার কষ্ট দেখে ভগবান বিষ্ণু বললেন, তোমার এখনও উত্তর পাওয়া হয়নি। এবার শেষবারের মতো কাশীর রাজার সদ্যজাত পুত্রের কাছে যাও এবং তাকে প্রশ্ন করো। নারদ ভীত হয়ে বলেন, প্রভু, আর নয়, আমি আর কারো মৃত্যুর কারণ হতে চাই না। আমার প্রশ্নের উত্তর না পেলেও চলবে। কিন্তু ভগবান তাকে আশ্বস্ত করলেন, এইবার তুমি অবশ্যই তোমার উত্তর পাবে। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নারদমুনি কাশীর রাজপ্রাসাদে গেলেন। রাজকুমারের জন্ম উপলক্ষে সেখানে উৎসবের পরিবেশ ছিল। রাজা নারদ মুনিকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং আশীর্বাদের জন্য শিশুটিকে তার কোলে তুলে দিলেন। নারদ শিশুটিকে সিংহভরে কোলে নিয়ে ধীরে জিজ্ঞাসা করলেন, বৎস, বলো তো সাধুসঙ্গের ফল কী? তখন আশ্চর্যজনকভাবে শিশুটি কথা বলতে শুরু করলো। হে মহর্ষি, আপনি এখনও বুঝতে পারেননি। আমি সেই ছোট্ট টিয়া পাখি ছিলাম যাকে আপনি বটগাছের নিচে প্রশ্ন করেছিলেন। আপনার মতো মহান সাধুর সামান্য সঙ্গের ফলে আমি সেই ক্ষুদ্র দেহ ত্যাগ করে বাছুরূপে জন্ম লাভ করি। তারপর বাছুর অবস্থায় আবার আপনার সম্প্রশেষে আমি ঘোড়ার রূপ লাভ করি। এরপর আপনার পবিত্র সঙ্গের প্রভাবে আমি আজ কালীর রাজকুমার হিসেবে মানব জন্ম পেয়েছি। এটাই সাধু সঙ্গের মাহাত্ম্য। ভক্তদের অল্প সময়ের সঙ্গ আত্মাকে ধীরে ধীরে উচ্চতর অবস্থায় উন্নীত করে। এই কথা শুনে নারদ মুনির সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। তিনি আর প্রাণীগুলোর মৃত্যুর জন্য দুঃখিত রইলেন না, বরং তিনি উপলব্ধি করলেন একজন সত্যিকারের ভক্তের সামান্য সঙ্গ আত্মার জীবনে কত গভীর পরিবর্তন আনতে পারে। তিনি রাজকুমারকে আশীর্বাদ করলেন এবং ভগবানের মহিমা কীর্তন করতে করতে আনন্দচিত্তে নিজের পথে এগিয়ে গেলেন। শিক্ষা: সাধুসঙ্গ মানুষের জীবন ও চেতনা পরিবর্তন করতে পারে। সত্যিকারের ভক্তের সম্পর্ক আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়। অল্প সময়ের পবিত্র সঙ্গ জীবনে গভীর প্রভাব ফেলে। ঈশ্বরের পরিকল্পনা প্রথমে বোঝা না গেলেও শেষে তার গভীর তাৎপর্য প্রকাশ পায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।